একাদশীর পারণের পুজো শেষ করে মহাপ্রসাদ গ্রহণ করে আমি আজকের দিনটা শুরু করলাম। আজকের দিনটা বলতে এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবারে একাদশীর পারণ ছিল, আর শুধু মঙ্গলবারের ব্লগ বললে ভুল হবে, মঙ্গলবারের সাথে আমি বুধবারের ব্লগটাও আজকে শেয়ার করব, কারণ আমি এই মঙ্গলবারের ব্লগটা বুধবারে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে পুজো করে এসে আমি রুটি ভাজছি, কারণ সবাইকে আমার ব্রেকফাস্ট দিতে হবে। তো সেই কারণে রুটি এখন ফটাফট করে ভেজে নিচ্ছি। আর আজকে রুটির সাথে অন্য কোনো কিছু করব না, কারণ হাতে সময় একদম কম। দুধ জাল দিব, তারপরে দুধ রুটি কলা দিয়ে দিব। তো এই হবে আজকে ব্রেকফাস্ট। যেদিন যেরকম সেদিন সেই রকম, যেদিন হাতে সময় থাকে সেদিন টাইম নিয়ে বেশ ব্রেকফাস্ট তৈরি করি, আর যেদিন সময় থাকে না সেদিন এইরকমই করে ফেলি। আর এই যে রুটি ভাজার পর চা করছি, এটা শুধু আমার চা, দুধ চা করছি আজকে। তো দুধ চা আর রুটি দিয়ে আমার ব্রেকফাস্ট হবে। আর এই যে আমার ব্রেকফাস্ট, চা আর রুটি। আজকে অনেক দিন পর দুধ চা খাচ্ছি। দুধ চাটা সেই হয়েছে দেখে মনে হচ্ছে। চা পাতা আর কফি দুইটাই দিচ্ছি দুধ চায়। দুইটাই দিয়েছি। দারুণ, দেখ কি সুন্দর মোটা স্বর করেছে। আর ব্রেকফাস্ট করার পর আমি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে সমস্ত কাপড় চোপড় মেললাম, কারণ হাতে সময় ছিল না। সেই কারণে স্নানের পরে আমি কাপড়গুলো মেলতে পারিনি। তো সমস্ত কিছু করার পর, সমস্ত কিছু বলতে ব্রেকফাস্টের পর্ব শেষ করার পর আমি ছাদে এসে কাপড়গুলো মেলে গেলাম। আর বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে হবে, তো দুপুরের খাবার তৈরি করতে হবে। আর বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না বসাবো। বাজে প্রায় 12টা বাজে, এখন রান্না বসাবো। তো আমার তো এদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু গোপালকে দুপুরবেলার ভোগটা লাগাতে হবে। আর এই যে এখানে বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে খিচুড়ি। আজকে পারণ আছে, তো খিচুড়ি করব, নিরামিষ আজকে। তো এই যে এখানে বাঁধাকপির তরকারি হবে খিচুড়ির সাথে, আর এখানে ভাজা সব কেটে রেখেছি, বেগুন ভাজা, কুমড়া ভাজা আর আলু ভাজা, আর তার সাথে চাটনি। চাটনিটা করতে লাগবে না, চাটনিটা করাই আছে, টমেটোর চাটনি। ব্যাস, ভাজা, কপির তরকারি আর খিচুড়িটা রান্না করলেই আমার হয়ে যাবে। তো আজকে অনেক সকালে উঠেছে, আজকে পারণের পুজো ছিল, তো টাইমের মধ্যে দিতে লাগবে, সেই কারণে অনেক সকালে উঠেছি। উঠে আমার পুজো টুজো আজকে অনেক আগেই হয়ে গিয়েছে, প্রায় 9টার মধ্যে পুজো কমপ্লিট, সব ঠাকুরের পুজোয়। শুধু এখন দুপুরে গোপালকে দিব, ব্যাস হয়ে যাবে। তো রান্না বান্নাটা সারি, তারপরে দিব গোপালকে। আর বন্ধুরা, তাহলে রান্নাগুলো করি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর আজকে যে ভিডিওটা ছাড়বো সেটার এখনো আমার এডিটিং হয়নি, এডিটিং করব, তারপরে আপলোড করব। তো আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা এনজয় করুন, আশা করি ভালোই লাগবে। তো রান্না শুরু করে দিলাম। প্রথমেই আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি। তো ভাজতে গিয়ে প্রথমে ভাজছি হচ্ছে আলু। তো আলুটা ভাজবো, তারপরে একে একে মিষ্টি কুমড়া, বেগুন সবই ভেজে নিব। আর ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, শুধু আমার না, আমাদের বাড়ির সবাই ভাজা খেতে খুব ভালোবাসে। যদিও এটা ক্ষতিকারক জিনিস, কিন্তু তবুও ভালো লাগে। আর হচ্ছে এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি মটরশুঁটিগুলো বেছে নিচ্ছি বাঁধাকপিতে দিব দেখে। এটা একটা খুব মানে যন্ত্রণাদায়ক কাজ আমার কাছে মনে হয়। তো আমি এই কারণে না একসাথে সমস্ত মানে বেছে রেখে দিই। তো ওটা শেষ হয়ে গিয়েছে, যেগুলো বেছে রেখেছিলাম মটরশুঁটিগুলো। তো সেই কারণে আজকে আবার নতুন করে সব বাছতে হচ্ছে। তো আলুটা ভাজার পর এই যে মিষ্টি কুমড়াটা ভাজছি। অনেক দিন পর মিষ্টি কুমড়া ভাজছি, অনেক দিন ধরে মিষ্টি কুমড়া ভাজা খাই না, আর সেই কারণেই আজকে ভাজা দরকার ছিল না, তবুও ভাজছি। তো মিষ্টি কুমড়া ভাজার পর আমি এই যে এখন বেগুন ভেজে নিচ্ছি। খিচুড়ি খাবো আর বেগুন ভাজা হবে না, এটা হয় কখনো? তো সেই কারণেই বেগুন ভাজা ভেবেছিলাম, বেগুন ভাজাই করব, কিন্তু তার সাথে আবার পরে আলু ভাজা আর
মিষ্টি কুমড়া ভাজাও ভেজে নিলাম। তো আমার রান্না মধ্যে ভাজাটা হয়ে গেল, আর এই যে এদিকে বাঁধাকপির তরকারিটা হচ্ছে, আর প্রেশার কুকারে খিচুড়িও করে নিয়েছি, এই যে এখানে আছে। তো রান্না যখন কমপ্লিট, তাহলে এখন খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আর এই যে এখন খেতে বসেছি আমি আর ছেলে, আর আজকের মেনুতে আছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, এদিকে মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর চাটনিও আছে কালকের, ওই জন্য আজকাল চাটনি করি নাই। তো এই হলো আজকের মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর কোনো প্রকার ভিডিও করিনি। তো একবারে রাতে চলে এসেছি, রাতে শুতে যাব 12:30 বাজে এখন। তখন আমার মনে পড়লো যে আরে মার্চ মাস পড়তে চললো, আমি এখনও শীতের জিনিসগুলো উঠাইনি। তো সাথে সাথে আমি এই শীতের জিনিস এখন উঠাতে বসে গিয়েছি, যেমনি ভাবা তেমনি কাজ। তো বন্ধুরা, গুড মর্নিং। মঙ্গলবারের ব্লগ শেষ করে আমি বুধবারের ব্লগে চলে আসছি। আর আজকে আমি ফুলের দোকান থেকে ব্লগটা শুরু করছি। আমি ঠাকুরের ফুল কিনতে এসেছি, তো হঠাৎ মনে হলো তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করি। তো ফুল কিনে নিয়ে এসে আমি এখন ব্রেকফাস্ট তৈরি করছি। ব্রেকফাস্টে আজকে করব সুজি, আর সুজিটা সেই কারণে বসিয়ে দিচ্ছি, কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, আর হচ্ছে ঘি দিয়ে তার মধ্যে সুজিগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিব। তো সেটাই হচ্ছে, ভেজে নেওয়ার পর এই যে দুধও দিয়ে দিয়েছি। সুজি আর কি দেখাবো, সুজি করতে সবাই পারে, তো সেইভাবে আর দেখালাম না। আর এই যে আমার সুজি কমপ্লিট, আর খেতে কিন্তু সুজিটা না অপূর্ব হয়েছিল। তো সুজি করার পর এই যে এখন পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এই আজকের ব্রেকফাস্টে পাউরুটি আর সুজি। আজকে আর রুটি বানালাম না, রুটি বানাতে আজকে আর ইচ্ছা করছে না, প্রতিদিন না ভালো লাগে না এক কাজ করতে। আর এই যে পাউরুটি আর সুজি দিয়ে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, কারণ হাজব্যান্ড আবার স্কুলে যাবে। আর আজকে বন্ধুরা আমি না কাঁচা কলার বড়া বানাবো, মানে কাঁচা কলার পকোড়া আর কি যেটা বলে, দুপুরে খাওয়ার জন্য। আজকে দুপুরে না সেরকম কোনো রান্না করিনি, আমার শরীরটা তো ভালো নয়, সেই কারণে শর্টকাট রান্নাই করব। ডাল করেছি, আর আগের দিনের বাঁধাকপির তরকারি আছে, আর হচ্ছে এই যে ভাবলাম কিছু কাঁচা কলার বড়া করে নিই। তো এই যে কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি, সাথে দুটো আলুও নিয়েছি, 3টা কাঁচা কলা আর 2টো আলু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে চুলে এই যে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে চালের গুঁড়া দিলাম, কালো জিরা দিলাম, তারপরে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, সমস্ত কিছু দিচ্ছি, লবণ, চিনি, যেখানে হলুদ দিলাম, লবণ চিনিটা পরিমাণ মতো দিতে লাগবে। আর কি একটু ফুটে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আমার শুকনো লঙ্কার গুঁড়ো খেতে খুব ভয় লাগে, সেই কারণে সাধারণত ব্যবহার করি না। আর দিলাম হচ্ছে একটু বিট নুন, যে কোনো বড়া পকোড়াতে না বিট নুন দিলে খুব স্বাদ হয়। তো বিট নুন দিয়েছে ভালো করে আমি সমস্ত মশলা দিয়ে কাঁচা কলা আর আলুটাকে ভালো করে মেখে নিলাম। তারপরে মেখে নেওয়ার পর এর গায়ে একটু তেল লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এই যে রেখে দেওয়ার পর এখন আমি আবার চলে এসেছি। এখন আমি এই ডোটার থেকে ছোট ছোট করে লেচি কেটে বড়া তৈরি করে নিব। তো শেপটা যে যার পছন্দ মতো দিবে, ইচ্ছে করলে চপের মতো লম্বা লম্বা করেও করা যায়, এরকম গোল গোল করেও করা যায়, যার যেরকম ইচ্ছা সে সেইভাবে করবে। তো আমি এইভাবে বড়াগুলো সব তৈরি করে নিব। আর এই যে দেখুন আমার বড়াগুলো সব রেডি হয়ে গিয়েছে। তো আজকের বড়াগুলো না খুব সুন্দর হয়েছিল। তো কাঁচা কলার বড়া তৈরি করা আমার রেডি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলই দিয়েছি, রিফাইন অয়েল। তো তেলটা গরম করে আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, তারপরে এপিট ওপিট করে লাল করে ভেজে নিব। তো কাঁচা কলার বড়া খেতে খুব ভালো লাগে, সন্ধ্যায় চায়ের সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথে ডাল দিয়েও খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমার কাঁচা কলার বড়া রেডি। আর সেই সাথেই আজকের ব্লগটাও আমার কমপ্লিট, মানে মঙ্গলবার আর বুধবার 2 দিনের ব্লগ আমার কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।